নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। দ্য নিউজ টুডেতে আপনাদের স্বাগত। বন্ধুরা, আপনারা আশা করি গতকাল রাতের থেকেই খবর পাচ্ছেন বা বিভিন্ন টেলিভিশন মিডিয়াতে দেখতেই পাচ্ছেন যে পাকিস্তান আমাদের সিভিলিয়ানদের ওপরে কিন্তু হামলা শুরু করে দিয়েছে। আমাদের জম্মু কাশ্মীরের বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বিভিন্ন বাড়ি ঘর, কিছু সিভিলিয়ান বা সাধারণ নাগরিকও আহতও হয়েছে, নিহতও হয়েছেন। দেশের যে প্রথম অ্যাটাকটা করা হয়েছিল, বলে রাখা ভালো, পেহেলগাঁও যে ঘটনাটা ঘটেছিল তার জন্য ভারত কিন্তু পাকিস্তানকে বলেছিল, তবু কিন্তু পাকিস্তান সে কথা শোনেনি। পেহেলগাঁও অ্যাটাক নিয়ে তারা কোনো মুখ খুলতে রাজি হয়নি। তার জন্য কিন্তু ভারত বেছে বেছে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকেই অ্যাটাক করে। কিন্তু সেখানে দেখেছি আমরা পাকিস্তান সেই জঙ্গি ঘাঁটিতে অ্যাটাক করার জন্য কি করেছে, সেই সব জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদেরকে শহীদ বলে ঘোষণা করেছে। এর থেকে প্রমাণ হয়ে গেছে যে যেসব জঙ্গিরা পাকিস্তানে বেড়ে উঠেছিল, যারা হামলা করলো, তারা হচ্ছে অ্যাকচুয়াল পাকিস্তানের সেনাকর্মী ছিল। এবং পাকিস্তানের যে সেনাপ্রধান, সেও একসময় আইএসআই এর চিফ ছিল। তো এখানে স্পষ্ট, তার জন্য তাদের গায়ে লেগেছে, তারা আমাদের ওপর হামলা শুরু করে। প্রথমে আমরা কিন্তু তাদের সিভিলিয়ানদের ওপর কোনো রকম হামলা করিনি। তারা কিন্তু প্রথম আমাদের সিভিলিয়ানদের উপর হামলা করে। তার জন্যই আমাদেরও প্রতিউত্তর দিতে হয়েছিল। তাদের লাহোর, করাচি, বিভিন্ন জায়গায় এয়ার সিস্টেম আমরা অ্যাটাক করেছিলাম। তারপরেও পাকিস্তান নির্লজ্জ বেহায়ার মতো গতকাল রাত্রির 10:45 থেকে হামলা শুরু করে। সেই ছবি দেখতেই পাচ্ছেন আপনারা। সেই ছবি আপনারা আমার এই পাশে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই পাশের স্ক্রিনে ভুল বললাম, এই পাশের স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন পাকিস্তান আমাদের এই যে দেখতেই পাচ্ছেন যে কীভাবে তারা ড্রোন হামলা করেছিল, তাদের F-16 জেট হামলা, J-17 জেট হামলা তারা মরিয়াভাবে চালু করেছিল আমাদের ওপর হামলা করার জন্য। সেখানে কিন্তু তারা ব্যর্থ হয়েছে, ল্যাজে গোবরে হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যে সুদর্শন চক্র বলা হয় বা S-400, যেটাকে আমরা সুদর্শন চক্র বলি, সেই S-400 দিয়ে কিন্তু প্রত্যেকটা ড্রোন এবং আপনার যেসব মিসাইলগুলো হয়েছিল সেগুলো কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। তাদেরকে রীতিমতো ডাউন করে দেওয়া হয়েছিল। আর এর পাশাপাশি তাদের কিন্তু একজন বায়ু সেনা বলা যেতে পারে বা পাইলট, তাকে কিন্তু গ্রেপ্তারও করেছে ভারত, যেটা জানা যাচ্ছে সূত্র মারফত। যখন F-16 জেট ভেঙে পড়ে, তাদের দুটো J-17 তাদের দুটো J-17 যে জেট, সেটাও ভেঙে পড়ে, যেটা পাকিস্তানের মন্ত্রীও স্বীকার করে নিয়েছেন বা সেনাপ্রধান। আর সেই জায়গায় দাঁড়িয়ে তাদের যে ফাইটার জেটের যে পাইলট ছিল, সে যখন সিট ইজেকশন করে পালিয়ে যাচ্ছিল, সেই সময় কিন্তু আমাদের ভারতের হাতে ধরা পড়ে, তাকে অ্যারেস্ট করা হয়। এ নিয়ে বিবৃতি জারি করেছে ভারতের পক্ষ থেকেও এবং পাকিস্তানের পক্ষ থেকেও, জানিয়েছে তাদের দুটো J-17 ক্র্যাশ হয়েছে, আমাদের ক্র্যাশ ডাউন করানো হয়েছে আমাদের ইন্ডিয়াতে। আমাদের আমাদের যে চক্রব্যূহ করা হয়েছে, যে চক্রব্যূহ, তাতে যে আকাশ মিসাইল, তারপরে S-400, DRDOর যে ড্রোন ডাউন, যেসব মিসাইলগুলো আছে, টোটাল 4 রকম আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম আছে, সেগুলো কিন্তু একেবারে সতেজভাবে কাজ করেছে। এবং চায়নার দেওয়া পাকিস্তানের যে এয়ার ডিভাইস ছিল, সেগুলো কিন্তু করতে পারেনি। উল্টে আমাদের গতকাল 9 তারিখ যখন পড়ে গেছে, রাত্রির যখন 2টো বাজে, রাত 8 তারিখ 12টা বাজার পরে যখন 9 তারিখ পড়ে, ঠিক রাত 2টোর সময় কিন্তু আমাদের নৌ সেনাবাহিনীরা তারা কিন্তু লাহোর এবং করাচিতে পৌঁছায়। করাচি
ধ্বংস করে দিয়ে রীতিমতো চলে আসে, করাচি বন্দর তাদের ধ্বংস করে দিয়ে চলে আসে, যে কারণে কিন্তু তুরস্ক তাদের করভেট জাহাজ দিয়ে সাহায্য করেছিল, সেই করভেট জাহাজও কিছু করতে পারেনি। এবার আপনাদের একটা দারুণ জিনিস বলি, এত কিছু সারা বিশ্ব দেখছে, কিন্তু বাংলাদেশের কিছু মিডিয়ার চোখে ঠুলি পড়ানো আছে। তাদেরকে অবশ্য যেভাবে বলছে তারা সেইভাবেই চলছে। তারা বলছে নাকি পাকিস্তান একটা বিশাল ইতিহাস রচনা করেছে, যেখানে নাকি ভারতের কয়েকটা প্লেনকে ধ্বংস করে দিয়েছে। সে কি বলছে আসুন সেটাই শুনি। ভারত পাকিস্তান সংঘাত শুরুর পর থেকে হামলা পাল্টা হামলা এখনো চলমান রয়েছে। তবে সার্বিক পরিস্থিতি ও যুদ্ধাস্ত্র ধ্বংসের হার বিবেচনা করে এই সংঘাতের মুখ থুবড়ে পড়তে শুরু করেছে পৃথিবীর চতুর্থ শক্তিশালী ভারতীয় সেনাবাহিনী। একের পর এক মূল্যবান যুদ্ধযান হারিয়ে দিশেহারা নয়াদিল্লি। তবে এই সংঘাতে পাকিস্তান সৃষ্টি করেছে অনন্য এক ইতিহাস। সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিশ্ব রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হয়েছে। পাকিস্তান আকাশে গড়ে তুলল এমন এক দুঃসাহসিক কীর্তি যা কল্পনাকেও হার মানায়। চীনের তৈরি জে-10 যুদ্ধ বিমান দিয়ে পাকিস্তান গুলি করে নামালো ভারতের আধুনিক ও বহুল প্রচারিত ফ্রেঞ্চ রাফাল জেট। শুনলেন তাহলে কি বলছে, এইগুলোকে বলে পাগলের প্রলাপ। পাকিস্তানের হয়ে সাফাই গাইতে গিয়ে এখন নাকি বাংলাদেশ পাগলের প্রলাপ বকবেই। ভাই ভাই এবার তো পাকিস্তান ওদের যে বড় ভাই, তাদের হাতে অলরেডি কাটোরা ধরানোর কথা ছিল, বাটি, সে বাটি তো অলরেডি ধরে গেছে। এবার পালা হচ্ছে বাংলাদেশ। পাকিস্তানের বালুচিস্তান বিএল আর্মি যারা আছে তারা কিন্তু পাকিস্তানের যে রাজধানী কোয়েটা সেটা কিন্তু অলরেডি দখল করে নিয়েছে, তাদের জাতীয় পতাকা তুলে দিয়েছে এবং তাদের জাতীয় সঙ্গীত গাওয়া শুরু করে দিয়েছে। পাকিস্তান এখন পড়ে গেছে ফাপড়ে। গৃহযুদ্ধও হচ্ছে, তাদের যে আর্মির যে কনভয় সেটা বালুচিস্তান আর্মিরা বা বালুচিস্তান মুক্ত যোদ্ধা যেটা বলা হয়, মুক্ত যোদ্ধা, তারা কিন্তু পাকিস্তানের কনভয় উড়িয়ে দিচ্ছে। সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। কমেন্ট করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইবটা করবেন। দেখা হচ্ছে আবার আগামীকাল। নমস্কার।